আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটি শীতকালীন সবজি কি করবেন এবং কোন কোন সবজি এখন রোপণ করবেন সেই সম্পর্কে, শীতকালে কি লাউ চাষ করা যাবে কিভাবে করবেন সেই সম্পর্কেই এই ভিডিওটি। তো ভিডিওটি না টেনে দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ এর মধ্যে সব কিছু জানিয়ে দেওয়া হবে। এখন যদি আপনি শীতকালীন সবজি চাষ করতে চান তাহলে আপনাকে মাত্র কয়েকটি সবজি চাষ করতে পারবেন। শীতকালে অনেক সবজি হয় কিন্তু সবগুলোর বাজার ব্যবস্থা ভালো থাকে না, এই জন্য সব সবজি চাষ করা যায় না। যারা সবজি চাষ করবেন এখন করতে চাচ্ছেন তাদের জন্য মাত্র কয়েকটি সবজি সব থেকে ভালো। এর মধ্যে এক হলো শসা, দ্বিতীয় লাউ, তৃতীয় বেগুন। যদি এই তিনটি ফসল করেন দেখা যায় যে শসাটি 1.5 মাসের মধ্যে এতে ফলন চলে আসে, এজন্য এটি অল্প সময়ের। কিন্তু লাউ যদি এই ফসলটি দেখেন আপনি, এটায় আপনার ফল আসতে লাগবে মিনিমাম 2 মাস, হারভেস্ট করতে 2 মাস লেগে যায়। এরপরে এটি বাজার ব্যবস্থা করলেন, বাজারে নিলেন। আর যদি বেগুন চাষ করেন তাহলে আপনাকে 3 মাস সময় দিতেই হবে। এতে যে কোম্পানি যাই বলুক 3 মাসের আগে আপনি বেগুন তুলতে পারবেন না। 3টি ফসল 3 সময়ের জন্য। তো এখন আপনি এর মধ্যে থেকে কোনটা করবেন এটি আপনার ডিসিশন। কিন্তু এখানে যদি আপনি ফুলকপি লাগান কিংবা বাঁধাকপি লাগান অথবা মূলা কিংবা আরও অন্যান্য যে সকল সবজি আছে এগুলা লাগান, এগুলার বাজার ব্যবস্থা এতটা ভালো থাকে না, কারণ এখন চরাঞ্চলে টান পড়ছে আর কি, পানিটি টেনে গেছে। তো এখন এখানে সবাই সবজি চাষ করবে। তো এখন আপনি যদি ওই সকল সবজি লাগান তাহলে দেখা যায় যে আপনার সবজি হবে ঠিকই কিন্তু দাম পাবেন না। যদি আপনি এখন লাউ লাগান তাহলে লাউ লাগানোর জন্য আপনাকে কি করতে হবে, এবং লাউয়ের বাজার ব্যবস্থা কিন্তু তখন ভালোই থাকবে, কেননা এখন সবাই লাউ বিক্রি করছে চড়া দামে। তো এখন অনেকেই দেখবে যে সামনের সিজনে লাউয়ের দাম কমে যাবে, এরকম টার্গেট করে অনেকেই লাউ লাগাবে না। তো আপনি যদি লাগান তখনও কিন্তু ভালো দাম পাবেন, এবং অতি শীতে কিন্তু লাউয়ের চাহিদা প্রচুর থাকে। তো এটা নিয়ে আর কথা বলতে চাই না। তো এখন আসি আপনি কিভাবে এটি রোপণ করবেন। লাউয়ের চারা রোপণের জন্য আপনি এখানে প্রথমেই কিছু সার আনবেন। সেটি হলো ডিএপি সার, ইউরিয়া, পটাশ, জিপসাম বলতে ক্যালসিয়াম বোঝানো হয়েছে, এবং রুট গুঁড়ো, এবং এর সঙ্গে আপনি দিয়ে দিবেন বোরন। এই কয়েকটি সার ভালোভাবে মিক্সড করবেন। এই সারগুলো মেশানোর পরে এই যে গাছের গোড়া আছে, এই যে এই ভিতর দিয়ে দিয়ে সারটি ভালোভাবে মিশিয়ে নেবেন। মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে এখানে আপনি লাউয়ের চারা রোপণ করবেন। লাউয়ের চারা রোপণ করার পরে এখানে আপনি হালকা করে একটু পানি দিয়ে দিবেন। পানি দিয়ে গাছটি যখন বাঁচে যাবে, গাছটি ঢলবে না। গাছটি অর্থাৎ লাগানোর 2 দিন পরে আপনি এখানে সরাসরি মূল জমিতে সেচের ব্যবস্থা করে দিবেন। মূল জমিতে সেচ দেওয়ার পরে দেখবেন যে আপনার লাউ গাছটি বাড়া শুরু হয়ে গিয়েছে। তো আপনি লাউ গাছটি কিভাবে লাগাবেন, এই যে দেখেছেন এই জমিতে আগে একটি ফসল করা হয়েছে, জমিটি এখনও সম্পূর্ণ পরিষ্কার করা হয়নি, তারপরও কিন্তু এখানে লাউ চাষ করা হয়েছে। এই লাউ গাছটি বাড়তে মিনিমাম 15 দিন সময় লাগবে। তখন দেখা যাচ্ছে যে এখানে 4 থেকে 5টি পাতা হবে। তো এই সময়ের মধ্যে কিন্তু আপনি যে জমির এই যে আগাছা আছে এটি আপনি নিড়িয়ে দিতে পারবেন, অথবা গ্রামক্সন ঘাস মারা যে ওষুধটি আছে সেটি ব্যবহার করে আপনি এটি মেরে দিতে পারবেন। এবং এখানে মাচার যে সিস্টেমটি দেখানো হচ্ছে এটিতে এ প্যাটার্নের মাচা ছিল। তো এই প্যাটার্নের মাচাতে আপনি কিভাবে লাউ চাষ করবেন, এখানে যে লাউ গাছটি আছে এই লাউ গাছটি যখন বড় হয়ে যাবে, এই যে এখানে নেট দেখা যাচ্ছে, এই যে নেট, এই নেটে গাছটিকে ধরিয়ে দেওয়া হবে। তখন গাছটি যখন উপরে উঠে যাবে, উপরে উঠার পরে উপরে উঠে যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন উপর দিয়ে আরেকটি নেট দিয়ে দিতে হবে। তাহলে এটি হয়ে যাবে প্লাট আকারের মাচা। তখন আর এ প্যাটার্নের মাচা থাকবে না। প্লাট আকারের মাচা দিলে পরা দেখা যায় যে এই গাছটি ওইখানে গিয়ে বাড়বে, ওইখানেই ফল হবে। তখন আর এই যে নেটটি আছে এই নেটে কোনো প্রেশার পড়বে না, যা পড়ার
ওই উপরেই পড়বে। ওই প্লাট আকারের মাছা দিয়েই দিতে হবে। এটিতে এই প্যাটার্নের মাছাতে লাউ রাখা যাবে না, কারণ এই যে মাছা, এই মাচায় এই লোডটি রাখতে পারবে না, মাছা ভেঙে যাবে। এজন্য এটিকে প্লাট আকারের মাছা করে দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। যদি আপনি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ এই যে সকল কৃষি বিষয়ক ভিডিও আছে আপনি সবই পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।